কলিজা পরিষ্কার করা লাগে খুব ভালোভাবে। অনেকেই কলিজা পরিষ্কার না করে রান্না করে ফেলে, এই জন্য কলিজা কালো হয়, মজা হয় না, মশলা ঢুকে না। এই কলিজাগুলো ভালো করে পরিষ্কার করার পরে এগুলোর উপরের এই যে চামড়াটা ফেলে দিতে হয়। দেখছেন কতগুলো ময়লা বাইরে এসছে। অবশ্যই যারা যারা কলিজা রান্না পরিষ্কার ছাড়া রান্না করেন তারা অবশ্যই কলিজাটা ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ কলিজার ভিতরে ময়লা থাকে, তারপরে রক্ত থাকে। এগুলো খুব ভালো করে কেটে সিদ্ধ করতে দিলে এগুলো বের হয়ে যায়। এই যে ভিতর থেকে এই যে রক্তগুলো বাইরে যাচ্ছে, দেখতে নিচ্ছেন? এগুলো খাওয়া ঠিক না, এগুলো খাওয়া খুবই ক্ষতিকারক। এই জন্য কলিজাটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া উচিত। ভালো করে বলতে মানে অত সিদ্ধ না যে একবারে নরম করে ফেলবো। ভাপ দিয়ে নিলে এই যে ময়লাগুলো যে বের হয়ে যাচ্ছে, এই যে ময়লাগুলো বের হয়ে যাচ্ছে, এতে করে কলিজাটা খেতেও মজা লাগবে, আর রান্না করলে মশলাগুলো ভালোভাবে ঢুকে কলিজার ভিতরে। তো কলিজাগুলো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এখন আমি এই যে উপরে যে চামড়াটা আছে, অবশ্যই এই দেখবেন খুবই পাতলা একটা চামড়া আবরণ থাকে, এটা তুলে ফেললে কলিজার ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে আর খেতে অনেক মজা লাগে। তো অবশ্যই সবাই এই যে কলিজার এই চামড়াটা তুলে ফেলবেন। এটা না তুললে মশলা ঢুকে না আর খেতে অত একটা ভালো লাগে না। তো অবশ্যই এই চামড়াটা তুলে ফেলবেন, এটা একদম পাতলা একটা আবরণ, এটা অবশ্যই সবাই তুলে ফেলবেন যারা যারা জানেন।